দেখেন, এখন আমি আসলে কিছু জিনিস রিপিট করব। কোর্সের শুরু হওয়ার আগে আমরা ইলেকট্রোম্যাগনেটিক কোর্স নিয়ে অনেক কথাবার্তা বলছি। ফেসবুকে হচ্ছে আমার পোস্টও গেছে কিছু, আমরা হয়তো অনেকে ফলো করছেন, অনেকে ফলো করেন নাই, যারা আছে আমার সাথে অ্যাড আছেন। এই কোর্সটা আমরা ম্যাথমেটিক্যাল ডিসকাশন আসলে এই at this from this point we will start our mathematical discussion about this course. ঠিক আছে, সোজা কথা আমাদের কোর্সের ইনঅগ্রেশন এখানেই হচ্ছে, কিন্তু আমরা শুরুতে কিছু এলিমেন্টারি জিনিস নিয়ে কথা বলবো, আমরা প্রবলেম সলভ করব না। ঠিক আছে, মানে আমরা প্রথম 2-3টা ভিডিওতে কিছু ইন্ট্রো জিনিস নিয়ে কথা বলবো, যেগুলো আমাদের প্রবলেম সলভিংয়ে বারবার হবে। এবং মজার বিষয় এবং আসার বিষয়, এগুলো হচ্ছে একেবারে বেসিক ভেক্টর অ্যালজেব্রা। এগুলা মেজরিটি না, সবই আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট সেকশনে করে আসি, ইন্টারমিডিয়েট ফিজিক্স সেকশনে। ঠিক আছে, এগুলো আমরা অনেকে হয়তো ভুলে গেছি, অনেকে হয়তো বলি না, যারা স্টুডেন্ট পড়াই তাদের মনে আছে ফর শিওর। কিন্তু আমরা সবাই তো স্টুডেন্ট পাই না, কিছু আমরা অনেক হয়তো স্টুডেন্ট পড়ে না, একেবারেই নিজেদের পড়াতে কনসেন্ট্রেট করে, তো তারা হয়তো এগুলো ভুলে যাইলেও যেতে পারে। ওই জন্য আমি একদমই প্রিরিকুইসাইট বলা যায়, চ্যাপ্টার 2-3 হচ্ছে পুরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কোর কনসেপ্টের প্রিরিকুইসাইট, আর ভেক্টর অ্যালজেব্রা হচ্ছে চ্যাপ্টার 2 আর 3 এর, মানে আমরা ভেক্টর ক্যালকুলাস অ্যান্ড কোঅর্ডিনেট সিস্টেম, ওই দুইটার প্রিরিকুইসাইট হচ্ছে এটা। প্রিরিকুইসাইট মানে যেটা আগে করে আসতে হবে, যেমন আগে করে আসতে হবে কী বলি, যেমন ইলেকট্রিক্যালে আমাদের বইটা আগে যেটা ছিল প্রিরিকুইসাইট ছিল, যেমন আপনি মেশিন 1 কোর্স না পাস না করলে মেশিন 2 নিতে পারবেন না, ইলেকট্রনিক্স 1 পাস না করলে ইলেকট্রনিক্স 2 নিতে পারবেন না। ঠিক আছে, এখন যদিও প্রিরিকুইসাইট সম্ভবত নাই, আগে ছিল এখন নাই। তো এইটাও অনেকটা ওইরকম, যে এই ভেক্টর অ্যালজেব্রার একেবারে বেসিক ইন্টারমিডিয়েট সেকশনের জিনিসপত্রগুলো আমাদের ক্লিয়ার না থাকলে উইল ফেস ডিফিকাল্টিস মুভিং ফরওয়ার্ড। ঠিক আছে, এই জন্য আমরা একদম বেসিক কিছু জিনিস আমরা একটু শিখে নিচ্ছি। ঠিক আছে, একদম শুরুতে হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর। আমরা এই চিত্র অনেকবার দেখে আসছি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। ঠিক আছে, এক্স আই জে কে এগুলো দেখে আসছি না, অবশ্যই দেখে আসছি। এবং যদি কেউ এগুলা দেখে না আসেন মনে হয়, I would request you to have a just simple recap at chapter 2 physics first paper intermediate section, এটা একটু রিভিজিট করে আসেন, তাহলে এটা একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, মানে শুধু ওই 3D কোঅর্ডিনেট সিস্টেমে ওই ভেক্টর, আমি বলি সোজা কথা, ভেক্টরের মান ও দিক, একক ভেক্টর, ডট গুণন, ক্রস গুণন, এই 3টা জিনিস একটু দেখে আসেন। এগুলো আমি এখানে বলতেছি, আপনাদের জন্য খুবই ভালো হবে যদি আপনারা ওইখান থেকে একটু রিভিজিট করে আসেন। আর যদি আপনি কনফিডেন্ট হন, ওকে জাস্ট গো অন উইথ দ্য লেকচার। ওকে ফাইন, আমরা হচ্ছে নর্মাল একটা ভেক্টর বললাম 5i। এখন আই কি? আই হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কি জে, আর জেড অক্ষ বরাবর হচ্ছে কি কে। একক ভেক্টর মানে কি? সোজা কথা, যে ভেক্টরের মান হচ্ছে 1। কারণ একটা ভেক্টরকে আমরা তার দৈর্ঘ্য এবং দিক দিয়ে প্রকাশ করি। এবি ভেক্টর মানে কি? দৈর্ঘ্য কার সমান? ওই এবি রেখার সমান, এবি রেখার সমান দৈর্ঘ্য, এবং ডিরেকশন হচ্ছে কার দিকে? এ থেকে বি এর দিকে। ঠিক আছে, তো এটারে 5i লেখার মানে হইল 5 হইতেছে এটার দৈর্ঘ্যটা, আর আই হইতেছে ওইটা বরাবর কি ভেক্টর, একটা ভেক্টর, ওটার ভেক্টর ডিরেকশন, ওটা আই বরাবর আছে। হ্যাঁ, আমরা এক্স অক্ষ বরাবর পজিটিভ দিকে যদি আই ধরি, নেগেটিভ দিকে কি ধরবো? মাইনাস আই, কমন সেন্স। এদিকে যদি জে ধরি, এদিক বরাবর কি হবে? মাইনাস জে। এদিক বরাবর কে ধরলে এদিক বরাবর কি হবে? মাইনাস কে। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এবি তার মানে কি আসলো? একটা ম্যাগনিটিউড আর আরেকটা কি? ডাইরেকশন। এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে ভ্যালু, আর এটা হচ্ছে কি? ডাইরেকশন। ঠিক আছে, তাহলে এবি মানে হচ্ছে কত? 5i। তাহলে এবিকে যেহেতু 5i বলছে, তাহলে কয়টা সেকশনে ভাগ করা যাবে? 5। এবি 5i মানে হইল 5টা আই যদি যোগ করি, আই 5টা আই যোগ করলে এবিকে পাবো। তো বুঝতে পারছি? তার মানে একটা ভেক্টরকে তার মান ও দিক দুইটা দিয়ে একসাথে প্রকাশ করা হয়, দৈর্ঘ্য এবং দিক। তাহলে আমরা নর্মালি একটা কার্টেশিয়ান 3D ভেক্টরকে আমরা এভাবে প্রকাশ করি, ax i প্লাস ay j প্লাস, এটা কি সহগ? এটা 2 3 4 হইতে পারে, 1 2 5 হইতে পারে, আমার ইচ্ছা মতো। তো এটা মানে কি? এক্স অক্ষ বরাবর কিছু দূর আগাবো,
এটা ডানে বাম হইতে পারে। যদি এখানে 2 হয় তাহলে দুই দিক পজিটিভ দিকে, -2 হলে দুই দিক নেগেটিভ দিকে, দ্যাটস ইট, জাস্ট আর কিছু না। তাহলে দুই দিক এক্স বরাবর এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ আগাইলাম, ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ আগাইলাম, জেড অক্ষ বরাবর জেড পরিমাণ আগাইলাম। তাহলে আমি এই একটা ভেক্টর একটা পয়েন্ট পাচ্ছি না। তাহলে এই তিনটা ভেক্টর সিরিয়ালি যাওয়া যায় কথা, এখান থেকে এখানে যাওয়ার কথা, কি ডিরেক্ট কথা না? তো এটাকে আমি যদি আর ভেক্টর ধরি তাহলে আর যে কথা, এটা 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 এই তিনটা ভেক্টর যোগ কি কথা হবে? একই কথা না? কোত্থেকে? ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর বা সিরিয়াল। ট্রায়াঙ্গুলার হয় অ্যাকচুয়ালি দুইটা নিয়ে, এটা আর এটা যোগ করলে এটা পাবো, মনে আছে? এ বি যোগ বিসি ইকুয়াল টু কি? এসি, মনে আছে? তো এটা যদি এসি হয়, আবার এসির সাথে এটা যোগ করলে কাকে পাবো? এটা মানে ট্রায়াঙ্গুলার ল কয়বার ইউজ করতে হবে? দুইবার, একবার এই ট্রায়াঙ্গলের জন্য, একবার এই ট্রায়াঙ্গলের জন্য। সিরিয়াল বাই গেলে আপনি আর ইকুয়াল টু পাবেন এক্স এ ওয়াই এজেড। তাহলে এটা ম্যাগনিটিউডটা কী হবে? ম্যাগনিটিউড মানে কি? দৈর্ঘ্য না? নর্মালি বোঝা যাচ্ছে এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার। এই একই জিনিসটা আমাদের আবার কোঅর্ডিনেট সিস্টেমে যখন নতুন একটা কোঅর্ডিনেট সিস্টেম শিখবো সিলিন্ড্রিক্যাল, তখন একই জিনিস আবার লাগবে। সিলিন্ড্রিক্যালের না, স্ফেরিক্যালে রাখবে, গোলাকার ইয়ার সিস্টেম, ওটা একটু পরে দেখতেছি। এখানে এটা কেমনে আসলো? আসতে পারে, কোয়েশ্চেন আসতে পারে। একদম সিম্পল, দেখেন এই দেখেন এক্স এ ওয়াই, এটা পরস্পর কি লম্ব হবে না? আর এক্স অক্ষ ওয়াই অক্ষ পরস্পর লম্ব। তাহলে এটা কি হবে? √(x² + y²। আবার এখান থেকে আপনি এই পয়েন্ট থেকে সোজা উপরে গেছেন, তাহলে এইটা আর এটা পরস্পর কী হবে? লম্ব হবে। তাহলে এটা স্কোয়ার আর এটা স্কোয়ার যোগ করলে কী পাবেন? এটার মানটা পাবেন না? আপনি নিজেই দেখেন, এরকম এরকম এরকম, এই যে এরকম। তাহলে এটা স্কোয়ার করলে এটা স্কোয়ার, আবার এটা স্কোয়ার করলে এই যে ভেক্টরের মানটা বলতেছিলেন সেটা স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার সমান হচ্ছে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, আর এটা স্কোয়ার মানে কি? x² + y²। তাহলে আলটিমেটলি আর ইকুয়াল টু আসবে, আর স্কোয়ার ইকুয়াল আসবে x² + y² + z²। ঠিক আছে, এক্স না লিখে আমি এক্স এ ওয়াই এজেড লিখলাম আর কি, সব তিনটাকে। তাহলে ম্যাগনিটিউড হবে √(8) এইটা। ঠিক আছে, তাহলে 3i + 4j - 2k ম্যাগনিটিউড কী হবে? এরকম। এখানে নেগেটিভটা কোনো মানে ফ্যাক্টর হবে না। ঠিক আছে, সো 3i + 4j - 2k এই পাশে এভাবে বাদ দেওয়ার মানে হলো ভ্যালু বোঝাচ্ছে, ম্যাগনিটিউড। ওকে ফাইন। ইউনিট ভেক্টর অ্যালং আ ভেক্টর। ঠিক আছে, এখন দেখেন আমি একটা ভ্যালু কীভাবে বের করতেছি। একটা ভেক্টর হচ্ছে ভেক্টরের মান ইন্টু ওই ভেক্টর বরাবর একটা ইউনিট। ধরো আপনি 5 কেজি চাল, 1 কেজি এর উপরে 5 বার নেবেন। ঠিক আছে, ওইটা আপনি, আমরা যে কোনো একটা জিনিস কিনি, এটা একটা ভেক্টরের উদাহরণ। ঠিক আছে, আমরা একটা ইউনিটকে মাল্টিপ্লাই করি। এখানেও দেখেন এই আইকে 5 বার নিতেছেন, তাহলে ভ্যালু হইতেছে কত? 5। ঠিক আছে, তাহলে এই ইউনিট ভেক্টরটা কী হবে? এবিকে কী দিয়ে গুণ করলে? এবিকে আইটা কেমন পাবেন বলেন তো? এখান থেকে এই লাইন থেকে এবিকে কী দিয়ে ভাগ করে? 5 দিয়ে না? এভাবে পাবেন না, মানে আই এটাকে এ পাশে নিয়ে আসবেন আর কি, এই লাইন থেকে এই লাইন পাবেন না? তো এটা কি A5 কি এবি ভেক্টরের মান না? তাহলে আপনি ইউনিট ভেক্টরটা কেমনে পাচ্ছেন? কোন একটা ভেক্টরকে তার কি দিয়ে ভাগ করে? মান দিয়ে কি করে ভাগ করে। ঠিক এইভাবে আমরা কি বের করব? ইউনিট ভেক্টরটা আমরা কি করব? বের করব। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর বের করার কি সিস্টেম। হ্যাঁ, কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলেই, এই দেখেন এভাবে চিন্তা করেন না। তো এটাকে আপনার র্যান্ডম একটা ভেক্টর আছে আর, এই বরাবর আপনি একক দৈর্ঘ্যের একটা ভেক্টর বের করতে যাচ্ছেন। ঠিক আছে, তো এই ইউনিট ভেক্টরটা কী হবে? ইউনিট ভেক্টর হবে যেটার ম্যাগনিটিউড হচ্ছে কত? 1, আর ডিরেকশন কি বরাবর? আর বরাবর। সিম্পল। এখান থেকে এই দেখেন আমি এইখান থেকে এই ab = 5i আমি এখানে ট্রান্সলেট করি। কোন একটা ভেক্টর হচ্ছে ভেক্টরের মান ইন্টু কি ইউনিট ভেক্টর। তাহলে আর ভেক্টরটা হবে আর ভেক্টরের মান ইন্টু আর বরাবর কি ইউনিট ভেক্টর। আর বরাবর ইউনিট ভেক্টর কী হবে? আর ভেক্টর বাই আর ভেক্টরের মান। ঠিক আছে, অনেকে বলে যে ফর্মুলা কেমনে আসলো, এখান থেকে অ্যাকচুয়ালি হয়ে যায়। এগুলো খুবই সিম্পল জিনিস টু ইজিলি ইন্টারপ্রেট। তো ইউনিট ভেক্টর অ্যালং আ ভেক্টর কী হবে? ধরেন আমি আপনাকে এভাবে দিলাম, এভাবে একটা ভেক্টর দিয়ে উপরে ক্যাপ দিলাম। এটা রেয়ার, এভাবে দেয় না। ইউজুয়ালি বলে যে এটা দিবেন অ্যাকচুয়ালি পরীক্ষা, কিন্তু আপনাদের লাগবে আর কি। হ্যাঁ, কোনো একটা ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর বের করতে বললে কীভাবে করবেন? ও আগে একটা প্লাস মাইনাস হবে ইউজুয়ালি। ও না, প্লাস মাইনাস হবে না, এটাই ঠিক আছে। প্লাস মাইনাস ওই ক্রস ভেক্টরের সময়। ওকে, ওইটা পরে আসবে, ওইটা পরে দেখা যাবে। তো 2i - 3j + 4k বরাবর ইউনিট ভেক্টর হবে কি? ওই ভেক্টর ডিভাইড বাই ভেক্টরের কি
মান। তো এখান থেকে হচ্ছে সবটা বের করে সবগুলো এই 2 এত -3 এত 2 এত i -3 এত j +4 এত k এভাবে লিখবেন, ঠিক আছে। এটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা একদম বেসিক ডিসকাশন, মানে হচ্ছে আমরা ভেক্টরের মানে হচ্ছে ডট ক্রসের আগে জাস্ট ভ্যালু আর ভেক্টর রিপ্রেজেন্টেশন নিয়ে একটু হচ্ছে ইন্টুইশন গ্রো করালাম, এগুলো আগের পড়া। আই হোপ ইউ ক্যান ইজিলি গেট ইট। যদি প্রবলেম হয় জাস্ট হ্যাভ এ রিক্যাপ অ্যাট চ্যাপ্টার 2 ফিজিক্স ফার্স্ট পেপার, একদম শুরুতে ভেক্টর রিপ্রেজেন্টেশন নিয়ে, ঠিক আছে। আশা করি এটা মোটামুটি আপনাদের বোঝা গেছে, এবং এটা আপনাদের সাথে আমার প্রথম আন্ডারস্ট্যান্ডিং ইন্টারসেকশন বলবো, ঠিক আছে, আমাদের কোর্সের সর্বপ্রথম কন্টেন্ট। সুতরাং আপনারা অবশ্যই ফিডব্যাক জানাবেন কতটুকু কে বুঝতেছেন, অনেক সময় হতে পারে কথা টানে কথা না বুঝতে পারেন, আই হোপ সেটা তেমন একটা হবে না, অবশ্যই ফিডব্যাক জানাবেন, ঠিক আছে। আমরা এখন ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট ডিসকাশন দিয়ে বেসিক ভেক্টর অ্যালজেব্রা হচ্ছে আমরা শেষ করব।